আজকের আলোচ্য
এই 143 কিতাবের মধ্যে সবথেকে দামি কিতাব, সবথেকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কয় দিক দিয়ে দান করেছেন? এক হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এক। 2 নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। 3 নাম্বার শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কিন্তু আমরা কখনো ভাবি নাই, আমরা কখনো চিন্তাও করি নাই, আমরা কখনো গবেষণা করি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিনা চাওয়ায় এত বড় বড় দামি এক নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে থাকি, আমার মনে হয় যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন আপনাকে আমাকে দিয়েছে, এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন দিলেন? কোরআনের মধ্যে আপনার আমার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। করণীয়, বর্জনীয়, করণীয় এবং বর্জনীয় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা তো কোরআন শিখি নাই, আমরা তো কোরআন শিখি নাই। যারা কোরআন শিখছে, যারা কোরআন জানে,
সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত থেকে জীবিত বানাইছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে মৃত্যুবরণ করাবো। কে মৃত্যুবরণ করাবেন? মৃত্যুবরণ করা লাগবে? মরণ থেকে জন্মই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পারে পালাও সেটাই লাগিয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? সিঁড়ি লাগিয়ে যদি আকাশ পারেও যদি কেউ পালায়, তো মরণ থেকে পালাও করার ক্ষমতা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, অকুন্তুম আমওয়াতান, তোমার কোনো জীবিত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম মৃত থেকে, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত করব, আবার সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার সেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তোলন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা তো আমাদের অত্যন্ত পরিচিত একটা আয়াত, ঠিক না? আমরা যখন মাইয়িতকে কবরস্থ করে দাফন করতে যাই, কবরে মাটি দেওয়ার সময় তিনবার মাটি দেই, আর এই আয়াতের তিনটে অংশ পাঠ করে নেই। প্রথম অংশ পাঠ করি মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মাটি দিয়া বানাইছি। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম, তোমাকে আবার আমি এই মাটির মধ্যে নিয়ে আসলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে এই মাটি থেকে উত্তোলন করব। আবার একটা দিন আসবে যেদিন তোমাকে এই মাটির থেকে আমি আল্লাহ উত্তোলন করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা শোনো, অতঃপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। আমি আল্লাহর দরবারে তোমাদের সবাইকে হাজিরা দিতে হবে। আল্লাহ আমার সামনে তোমাদেরকে হাজিরা দিতে হবে। এবার শোনো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কর্মসূচি দিয়েছি। কি দিয়েছেন? কিছু কর্মসূচি। এই কর্মসূচিগুলো বান্দা তোমাকে বাস্তবায়ন করতে হবে। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাঠাইছি প্রতিনিধি হিসাবে। কি হিসাবে? প্রতিনিধি। তো প্রতিনিধির তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিছু কর্মসূচি আছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে কিছু কর্মসূচি দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা তোমার দায়িত্ব। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি কর্মসূচি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ। এ বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সবাই ওয়াদা করেছো। কি করেছো? এই কথা বলেন না, আমার দিকে খেয়াল করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সবাই ওয়াদা করেছো। ওয়াদা বুঝুন তো, আল্লাহর কাছে আমি প্রত্যেকেই ওয়াদা করে আসছি। কি ওয়াদা করছি জানি? মনে আছে কারো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মনে করিয়ে দিয়ে বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের পালনকর্তা নই? আল্লাহ পাক প্রশ্ন করলেন। সেদিন কিন্তু আমি আজকে দুনিয়ার জমিনে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, যাই কিছু বলেন না কেন, সমস্ত রূহগুলো এক বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাড়া দিয়েছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি হলেন আমার রব, আপনি হলেন আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার পালনকর্তা, আপনি আমার খাওয়ানেওয়ালা, আপনি আমার পালনেওয়ালা, আপনি আমাকে হাত দিয়েছেন, আপনি আমাকে পা দিয়েছেন, আপনি আমাকে চক্ষু দিয়েছেন, আপনি আমাকে কর্ণ দিয়েছেন, আপনি আমাকে নাসিকা শক্তি দিয়েছেন, আপনি আমার মেধা শক্তি দিয়েছেন, আপনি আমার চলার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমার বলতে যা কিছু আছে এই সব কিছুর মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা শোনো, আমি আল্লাহর কাছে তুমি এই ওয়াদা করে আসছিলা, খবরদার বান্দা আমি আল্লাহর সাথে ওয়াদা খিলাফি করবি না। আমি আল্লাহর সাথে ওয়াদা খিলাফ করবি না। আমি আল্লাহর